করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করা। দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের মধ্যেই আগামী 10 বছরের জ্বালানি পরিকল্পনা জাতীয় সংসদে উপস্থাপনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 27 আগস্ট সংসদ অধিবেশন শুরু হলে এই পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা হবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু এই ঘোষণা শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নয়, কারণ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িয়ে আছে বিদেশ থেকে গ্যাস আমদানি, এলএনজি সরবরাহ, বৈদেশিক মুদ্রা এবং আন্তর্জাতিক সম্পর্ক। সরকার বলছে বর্তমান সংকট দ্রুত সামাল দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদী সমাধান দরকার। এ কারণেই 10 বছরের পরিকল্পনা সংসদে আনা হচ্ছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশের প্রয়োজনীয় গ্যাসের একটি বড় অংশ বিদেশ থেকে আনতে হয়। ফলে দেশের বিদ্যুৎ পরিস্থিতি অনেকটাই নির্ভর করে আন্তর্জাতিক বাজার সরবরাহ ব্যবস্থা এবং বিদেশি অংশীদারদের সঙ্গে সম্পর্কের উপর। প্রধানমন্ত্রী নিজেও গ্যাস সরবরাহ বাড়াতে কূটনৈতিক তৎপরতার কথা বলেছেন। অর্থাৎ আগামী 10 বছরের জ্বালানি পরিকল্পনা বাস্তবে শুধু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের হিসাব নয়, এটি হবে বাংলাদেশ কোন উৎস থেকে জ্বালানি নেবে, কার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করবে এবং আমদানি নির্ভরতা কতটা কমাবে সেই কৌশলেরও প্রশ্ন। বর্তমান সংকটকে সরকার আগের সরকারের রেখে যাওয়া সমস্যা হিসেবে তুলে ধরছে। একই সঙ্গে বিরোধী রাজনীতির জন্য এই বিদ্যুৎ সংকট হয়ে উঠতে পারে সরকারের উপর চাপ তৈরির গুরুত্বপূর্ণ ইস্যু। প্রধানমন্ত্রী নিজেও সতর্ক করেছেন, সংকটকে কেন্দ্র করে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে। তাই 27 আগস্ট সংসদে যে পরিকল্পনা আসবে সেটি শুধু বিদ্যুৎ সংকটের সমাধান দিতে পারবে কিনা সেটাই প্রশ্ন নয়। প্রশ্ন হল এই পরিকল্পনার মাধ্যমে সরকার কি একই সঙ্গে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত, অর্থনীতির চাপ কমাতে এবং দেশের কূটনৈতিক নির্ভরতা নতুনভাবে সাজাতে পারবে। কারণ আগামী 10 বছরের বিদ্যুৎ পরিকল্পনা শেষ পর্যন্ত ঠিক করে দিতে পারে বাংলাদেশ তার জ্বালানির ভবিষ্যৎ নিজস্ব সক্ষমতায় গড়বে নাকি আরও গভীরভাবে আন্তর্জাতিক সরবরাহ ও কূটনীতির ওপর নির্ভর করবে।